পুপি, এই গাড়িটা কার? যখন আমি এখান দিয়ে গেছিলাম তখন তো গাড়িটা ছিল না। হ্যাঁ, ঠিক বলেছো। এই গাড়িটা এখানে কেউ রেখে গেছে। এটা আমার গাড়ি মোটেই নয়। নিশ্চয়ই তোমায় এটা কেউ উপহার দিয়ে গেছে। না না, সেটা হতে পারে না। তবে আমার মনে হয় এই গাড়ির মালিককে খুঁজে গাড়িটা ওকে ফেরত দিতে হবে। হ্যাঁ পুপি, তুমি একদম ঠিক বলেছো। পিঙ্কি, এই গাড়িটা এই রাস্তা দিয়ে এসেছে, কিন্তু এই রাস্তাটা তো আমি একদম চিনি না। তাহলে আমরা গাড়িটাকে নিয়ে এই রাস্তা দিয়ে যাব। ওই রাস্তা দিয়ে গেলে কারুর না কারুর দেখা তো পাবোই। হ্যাঁ পিঙ্কি, তুমি ঠিক বলেছো। চলো গাড়িতে বসে পড়ি। এই দেখো পুপি, প্রজাপতির দলটাকে দেখতে কি সুন্দর লাগছে। আরে, তোমরা সবাই এত সকালবেলা কোথায় যাচ্ছ? খেলতে যাচ্ছ? না না, তোমরা আমার সাথে চলো, একটা জিনিস দেখাবো। খেলার জন্য একটা সুন্দর জায়গা। আরে, আজ আমাদের খেলার একদম সময় নেই। আজ আমাদের এই গাড়ির মালিককে খুঁজে বার করতে হবে, কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাব। এবার বলো, জায়গাটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আহা, খুব ভালো কথা। তোমরা দুজন খেলো, আমি মধু খেতে যাচ্ছি। ও, তার মানে তোমরা সকলে এখানে মধু খেতে এসেছো? এই গাছগুলোর ফুল তোমাদের মধুর যোগান দেয় বুঝি? নাকি আমাদের আনন্দ দেওয়ার জন্য? হ্যাঁ, তোমরা কি কিছুই জানো না? এটা তো প্রকৃতির একটা শিক্ষা। এটা কেমন শিক্ষা, একটু বুঝিয়ে বলো। তোমরা কি জানো সব গাছের জন্ম বীজ থেকেই হয়? আর এই বীজ পেয়ে থাকি আমরা ফুলের কাছ থেকে। এই গাছগুলো যদি নিজেরা বীজ না দিতে পারে তাহলে জন্মায় কি করে? এটাকেই তো আমরা শিক্ষা বলি। ফুলের বীজ থেকে অঙ্কুর বের হয়, যেখান থেকে বীজ জল শোষণ করে অঙ্কুরিত হয়। তারপর ওটা থেকে শেকড় আর কাণ্ড বের হয়। একটা ফুলের পরাগ যখন অন্য ফুলের পরাগের সাথে মিলিত হয় তখন বীজ তৈরি হয়, আর দুটো গাছের গুণ ওই বীজের মধ্যে চলে আসে। হ্যাঁ, কথাটা তো ঠিক বলেছো, কিন্তু এটা সম্ভব হয় কি করে? একটা পুরুষ ফুলের পরাগ যখন একই রকম গাছের পরাগের সাথে মিলিত হয় তখন তা থেকে বীজ তৈরি হয়। তখন দুটো গাছের গুণ একসাথে মিলে যায়, দুজনের গুণ নতুন ফুলে দেখা যায়। যেমন বাবা মার প্রতিভা বাচ্চারা পায়, ঠিক তেমন করে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এইভাবে নতুন গুণ নিয়ে নতুন গাছের জন্ম হয়। আর এই ঘটনা ঘটে বলে গাছ কখনো শেষ হয়ে যায় না, ওদের নাশ কোনোদিনই হবে না। শিক্ষাটা দারুণ, কিন্তু এই গাছের মধু তোমরা অন্য জায়গায় কি করে পৌঁছে দাও? এটাই তো আমাদের কাজ। গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, কারণ ওদের পা নেই। যখন আমরা এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসি, আমরা আমাদের সাথে কিছু পরাগ নিয়ে গিয়ে ওই ফুলকে দিয়ে দিই। একটা পরাগ আরেকটা পরাগের কাছে পৌঁছে যায়। ও, তাহলে ফুল এই জন্য তোমায় মধু দেয় বলো? একদম ঠিক বলেছো। বেঁচে থাকতে হলে একজনকে আরেকজনের সব সময় সাহায্য করতে হবে। গাছ সুগন্ধ ফল আর ফুল দিয়ে আমাদেরকে কাছে টানে, আমাদের আকৃষ্ট করে, তাতে ওদেরও লাভ হয়ে যায়। তাহলে কি মৌমাছিরও ফুলকে সাহায্য করতে আসে? ঠিক বলেছো। ফুলের ব্যাপারে এই জ্ঞান আমাদের জন্য খুবই দরকারি, তাই না বলো? ঠিক বলেছো পুপি। ফুল যদি না থাকতো তাহলে কোনো মজাই হতো না। পিঙ্কি, আমাদেরও একটা ফুলের বাগান দরকার। তাহলে চলো আমরা দুজনে মিলে একটা ফুলের বাগান তৈরি করি। আরে, পিঙ্কি কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন। পিঙ্কি, পিঙ্কি। বাপরে, আমায় বাঁচাও। আমি ফুল গাছের মধ্যে দিয়ে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু মৌমাছিগুলোকে দেখতে পাইনি। ওহ পুপি, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এবার আমরা কি করব? হ্যাঁ, ঠিক বলেছো। এরকম কোনো জায়গা আছে যেখানে বৃষ্টি থেকে বাঁচতে পারি? কোনো ছাউনির তলায় গিয়ে দাঁড়ালে কেমন হয়? তাহলে চলো, আমরা সময় নষ্ট করব না, চলো।
বৃষ্টির জন্য সব ফুল ঝরে গেছে। তাহলে তোমরা এখন মধু কোথা থেকে খাবে? তাই তো, এবার আমাদের ফুলে ভরা নতুন জায়গা খুঁজতে হবে। তোমরা জানো, আমরা এই গাছগুলোতে ডিম পাড়ার পরিকল্পনা করছিলাম। তাহলে কি তোমরা ফুল গাছের মধ্যে গিয়ে ডিম পাড়ো? আমাদের প্রজাপতিদের বাচ্চারা এই গাছের পাতা খেয়েই বড় হয়, আর ওটাই ওদের খাদ্য। তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, আমরাও আসছি। কি হয়েছে? মনে হচ্ছে তোমরা খুব ভয় পেয়ে গেছো। আরে পুপি, আমাদের গাছটা দেখতে পাচ্ছি না। এখন আমরা কোথায় যাব? পুপি, এখানে গাছটা কে কেটে দিয়েছে? ডাল পাতা সব ছড়িয়ে রয়েছে, পাতাগুলো ঝরে গেছে। হ্যাঁ পিঙ্কি, এটা তো আমাদের গাছটাই, কিন্তু এই গাছের সব পাতা ঝরে গেছে। এখন আমরা আমাদের ডিম কোথায় পারবো? তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো উপায় ঠিক বার করব। সবাই আমার পেছনে এসো, আমি জানি এরকম গাছ কোথায় আছে। এটা তো সেই গাছ যেটা তুমি খুঁজছিলে। হ্যাঁ হ্যাঁ পুপি, আমাদের এটাই দরকার ছিল। তুমি সত্যি আমাদের বাঁচিয়েছো পুপি। তাহলে যখন বাচ্চারা হবে তখন আমরা দেখতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, কেন নয় পুপি। এখন থেকে আমরা পুপির বাড়ির কাছাকাছি থাকবো। তাহলে আমাদের আবার দেখা হবে। পিঙ্কি, এবার আমাদের যেতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি।